উজ্জ্বল, আমি যদি প্রথমেই বলি, আদালত এই মামলার পর্যবেক্ষণে বলেছে যে এই মামলাটি পুরোটাই রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা। এই মামলাটি ২০০৭ সালে দুদক দায়ের করেছিল তেজগাঁ থানার একটি মামলা, অর্থাৎ কানাডার প্রতিষ্ঠান নাইকুর সঙ্গে অস্বচ্ছ লেনদেন, রাষ্ট্রের ১৩,০০০ কোটি টাকা আত্মসাধন ও ক্ষয়ক্ষতির কারণে বেগম খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা করেছিল ২০০৭ সালে তেজগাঁ থানায়। পরবর্তীতে এই মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল আদালতের কাছে। যদিও আদালত ৮ জনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল। সেই মামলায় ১৬ বছর পর আজকে রায় হয়েছে। সেই রায়ে বেগম খালেদা জিয়া সহ বাকি যে ৮ জন আসামি সকলকেই খালাস দিয়েছেন, এবং খালাস দেওয়ার পর এখানে প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী যিনি রয়েছেন আমিনুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে তিনি হাজিরা দিয়েছেন, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে রয়েছেন, যার কারণে তার আইনজীবীরা এখানে হাজিরা দিয়েছেন। এবং তার আইনজীবীরা বলেছেন এই মামলাটি পুরোটাই উদ্দেশ্যপ্রণীতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার আমলে তত্ত্বাবধায়ক সরকারকে কাজে লাগিয়ে এবং বিশেষ করে দুদকের যেই কর্মকর্তা রয়েছে তাদেরকে কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল। সে মামলায় যে মোট ৬৮ জন স্বাক্ষর রয়েছে রাষ্ট্রপক্ষে, তাদের মধ্য থেকে মাত্র ৩৯ জন সাক্ষ্যকে হাজির করতে পেরেছিল রাষ্ট্রপক্ষ। এবং এখানে আমরা দেখেছি যে এই আসামিপক্ষের আইনজীবীরা, অর্থাৎ বেগম খালেদা জিয়া সহ যে বাকি ৮ জন আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন, তারা বিভিন্ন সময় বলেছেন যে এই যে ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন তারা কেউ বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করেনি বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা তুলেননি। যার কারণে এর আগেও আমরা দেখেছি যে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ছিল এর আগের তারিখে, তখনও যারা আসামি যারা ছিলেন বা যারা অভিযোগকারী ছিলেন বা সাক্ষী যারা ছিলেন তারা কেউ অভিযোগ করেনি। যার কারণে আজকের এই দিনটি নির্ধারণ করা ছিল রায়ের, এবং আজকে সকালেই এটি রায় হয়েছে, সকলকে খালাস দিয়েছেন। এবং এখানে যারা বিএনপির আইনজীবী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আওয়ামী লীগ তার ফেসিবাদী কায়েম করার জন্য বা বেগম খালেদা জিয়াকে নানাভাবে রাজনৈতিক হয়রানি করার জন্যই এই মামলাটি দেওয়া হয়েছিল, এই মামলার কোনো ভিত্তি ছিল না বলেও বলছেন। এবং এছাড়া দুদকের যে তৎকালীন অফিসাররা বা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। এদিকে নাইকো দুর্নীতি মামলায় রায়ের বিষয়ে উচ্চ আদালতে কথা বলছেন ব্যারিস্টার